সচিবদের জরুরি মিটিং অনুষ্ঠিত হয়েছে, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ৩ ধাপে নয়, বরং ২ ধাপেই কার্যকর হবে নতুন পে স্কেল। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। প্রথম ধাপেই শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং তার সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করেছেন। আজ সচিব ও পর্যালোচনা কমিটির সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই দীর্ঘ প্রতীক্ষিত বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। এছাড়াও এই বিশেষ বৈঠকে সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা গ্যাজেট প্রকাশ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথাগুলো স্পষ্টভাবে এবং বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। সিপিডির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের বিশ্লেষণে বলেন, বাংলাদেশের সরকারি চাকুরিজীবীরা দীর্ঘ ১১ বছর ধরে অর্থনৈতিকভাবে চরম বৈষম্যের শিকার হয়ে আছেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বহুগুণ বৃদ্ধি পেলেও সেই অনুপাতে সরকারি চাকুরিজীবীদের বেতন বৃদ্ধি পায়নি। তাই এখন যদি তাদের অর্থনৈতিক সুবিধা বৃদ্ধি করা না হয়, তাহলে তারা অর্থনৈতিকভাবে প্রবল আকারে ক্ষতিগ্রস্ত হবেন এবং তাদের জীবনমান আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাবে। এর ফলে দেশের অর্থনীতিতে অধিক পরিমাণ চাপ সৃষ্টি হবে, কারণ সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা কমে গেলে সামগ্রিক বাজারে তার নেতিবাচক প্রভাব পড়বে, যা কোনোভাবেই একটি দেশের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করতে যথেষ্ট নয়, বরং এটি দেশের সার্বিক উন্নয়নের পথে একটি বড় বাধা হয়ে দাঁড়াবে। তাই দীর্ঘ সময় ধরে চলা আলোচনা এবং শেষ পর্যন্ত সকলের সুচিন্তিত মতামত ও সচিবসহ পর্যালোচনা কমিটির সঙ্গে কয়েক দফা বৈঠক করার মাধ্যমে সিপিডির ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্যাজেট প্রকাশ, বিভিন্ন ভাতা সংযোজন সহ পূর্বের ভাতাগুলো প্রতিস্থাপনের চূড়ান্ত সুপারিশ করেন। এই বৈঠকে তারেক রহমান তার বক্তব্যে বলেন, আমরা ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে বেশ কয়েকটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছি, যেগুলোর মধ্যে অবসরকালীন সুবিধাসহ কর্মচারীদের অর্থনৈতিক উন্নয়নের নতুন দিক নির্দেশনাগুলো অত্যন্ত জোরালোভাবে উপস্থাপন করা হয়েছে। আমাদের প্রধান সিদ্ধান্তগুলো ছিল কর্মচারীদের প্রকৃত অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা এবং বর্তমান জাতীয় বাজেটের সাথে সমন্বয় করে বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি পূরণ করা। একটি দেশের প্রশাসনিক কাঠামো শক্ত রাখতে হলে সরকারি কর্মচারীদের চিন্তামুক্ত রাখা প্রয়োজন। তাই শেষ পর্যন্ত সকল পক্ষের মতামত, বিশেষজ্ঞদের বিশ্লেষণ ও পে কমিশন সহ সিপিডির অনুমোদনের ফলস্বরূপ কার্যকর হতে যাচ্ছে দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল। সচিব পর্যায়ের কমিটির সদস্যরা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তাদের বিস্তারিত স্মারকলিপি বা খসড়া প্রতিবেদন জমা দিয়েছেন। সেই জমাকৃত স্মারকলিপি অনুযায়ী কোন কোন গ্রেডের ঠিক কত শতাংশ হারে বেতন নির্ধারণ করা হলে কর্মচারীদের বর্তমান অর্থনৈতিক অবস্থার প্রকৃত উন্নয়ন ঘটবে এবং বৈষম্য দূর হবে, সেই বিষয়গুলো নিয়ে বৈঠকে ধারাবাহিকভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়। নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান কিভাবে উন্নত করা যায় সেদিকে বিশেষ নজর দেয়া হয়েছে। অন্যদিকে অর্থমন্ত্রী আমির খসরু বলেন, বাংলাদেশের সরকারি চাকুরিজীবীদের এই দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এবং সময়োপযোগী। তারা দীর্ঘদিন ধরে দেশের জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এবং নিয়মতান্ত্রিকভাবে তাদের দাবি পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও সর্বশেষ ২০১৫ সালের অষ্টম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের সময় প্রায় একই ধরনের পদ্ধতি অনুসরণ করা হয়েছিল, তবে বর্তমান প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার কারণে কর্মচারীদের দাবিগুলো বাস্তবায়ন করতে হলে যে ধরনের পরিকল্পিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তার মধ্যে অন্যতম এবং প্রধান হচ্ছে বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখা। আমরা ইতিমধ্যেই এই বিশাল বাজেট বরাদ্দের জন্য অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের সঙ্গে একাধিকবার আলোচনা করেছি এবং একটি টেকসই রূপরেখা তৈরি করেছি। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পে কমিশন ও সচিব কর্তৃক যে রিপোর্ট চূড়ান্তভাবে সংশোধন করা হবে, সেই রিপোর্টের উপর ভিত্তি করেই আমরা আগামী জাতীয় সংসদে যথাযথভাবে বাজেট উপস্থাপন করব। কিন্তু এরই মধ্যে যখন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পে কমিশন ও সচিব কর্তৃক এই অন্তর্বর্তীকালীন বাজেট উপস্থাপন করা হয়, তখন থেকেই বেতন বৃদ্ধির বিষয়টি সবার কাছে অত্যন্ত ইতিবাচক এবং আশাব্যঞ্জক হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ করে কর্মচারীদের মূল বেসিক ন্যূনতম 20,000 টাকা পর্যন্ত রাখার লক্ষ্যে যে নতুন সুপারিশ করা হয়েছে তা সর্বমহলে প্রশংসিত হয়েছে। এই সুপারিশের ভিত্তিতে 140% হারে বেসিক বৃদ্ধির একটি যুগান্তকারী অনুমোদন দিয়েছেন সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক নির্ভরযোগ্য স্রোত আজ নিশ্চিত করেছে যে যদি ন্যূনতম বেসিক 20,000 টাকা নির্ধারণ করা হয় তাহলে সরকারি কর্মচারীদের বিভিন্ন গ্রেডের মাঝে যে দীর্ঘদিনের পাহাড়সম বৈষম্য ছিল তা পুরোপুরি দূর করা সম্ভব হবে। ফলে এই পুঞ্জীভূত বৈষম্য দূরীকরণের মহান লক্ষ্যেই শেষ পর্যন্ত 140% বেসিক নির্ধারণ করা হয়েছে। এর ফলে তৃণমূল পর্যায়ের কর্মচারীরা সবচেয়ে বেশি লাভবান হবেন এবং তাদের জীবনযাত্রার মান বহুগুণ বৃদ্ধি পাবে। অর্থমন্ত্রী আমির খসরু আরও বলেন, দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করায় এবং পূর্ববর্তী সরকারের অবহেলার কারণে বেতন বৃদ্ধির বিষয়টি সম্পর্কে বিভিন্ন কাজ অনেকটাই পিছিয়ে পড়েছিল। তবে বর্তমান অর্থসচিব ও মন্ত্রিপরিষদের সদস্যরা যেভাবে রাত-দিন পরিশ্রম করে দ্রুততার সাথে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা তাদের সেই যুগান্তকারী সিদ্ধান্তকে সাধুবাদ ও স্বাগত জানিয়েছি। কেননা তারা দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক অবস্থান বিবেচনায় রেখে এবং ভবিষ্যৎ মূল্যস্ফীতির কথা মাথায় রেখে এই নতুন সিদ্ধান্ত নিয়েছেন। তাই তাদের এই সিদ্ধান্তগুলোকে সাধারণ মানুষের কাছে যৌক্তিকতার সাথে তুলে ধরার মাধ্যমে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের যত পুঞ্জীভূত দাবি ছিল তার সকল দাবি পর্যায়ক্রমে পূরণ করার দৃঢ় প্রতিশ্রুতি দেয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, বাংলাদেশের সাধারণ সরকারি কর্মচারীরা আগামী 16ই মে তাদের দাবি আদায়ের লক্ষ্যে একটি কঠোর আন্দোলনের ডাক দিয়েছিলেন। আমরা এই সম্ভাব্য আন্দোলনকে ঘিরে দেশের সার্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিকে শান্ত রাখতে এবং কর্মচারীদের প্রতি সম্মান প্রদর্শন করে দ্রুত এই চূড়ান্ত অনুমোদন দিয়েছি। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত পে কমিশন ও সচিব পর্যায়ের সদস্যরা ইতিমধ্যেই নিরলস পরিশ্রম করে আমাদের কাছে তাদের চূড়ান্ত খসড়া জমা দিয়েছেন, তাই আমরা আর কোনো ধরনের সময় বিলম্ব না করে আগামী 10ই মে থেকে প্রথমার্ধের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছি। আগামী 10ই মে নতুন একটি সংশোধিত গ্যাজেট সরকারিভাবে প্রকাশ করা হবে। এই গ্যাজেটে কর্মচারীদের সকল দাবির বিষয়গুলো এবং কোন ধাপে কি কি সুবিধা প্রদান করা হবে তা অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ থাকবে। যেহেতু 3 ধাপের পরিবর্তে এখন 2 ধাপে বেতন বৃদ্ধি করা হচ্ছে, তাই প্রথমার্ধে শুধু শতভাগ পেনশন সুবিধা এবং মূল বেসিক 140% বৃদ্ধি করে 20,000 টাকা নির্ধারণের চূড়ান্ত সুপারিশ বাস্তবায়ন করা হচ্ছে। দ্বিতীয় ধাপে অন্যান্য আনুষাঙ্গিক ভাতা যেমন চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া এবং শিক্ষা ভাতা বর্তমান বাজার মূল্যের সাথে সমন্বয় করে বৃদ্ধি করা হবে বলে জানা গেছে। ইতিমধ্যে 140% বেসিক বৃদ্ধি করে ন্যূনতম বেসিক 20,000 টাকা নির্ধারণের যে সাহসী ও যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান, তা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যাপক আলোচ্যবহুল একটি বিষয়ে পরিণত হয়েছে। আগামী 10ই মে এই গ্যাজেট প্রকাশ ও সংশোধন করা হবে। ইতিমধ্যে এই গ্যাজেট সংশোধন নিয়ে এবং কর্মচারীদের ভবিষ্যৎ সুযোগ সুবিধা নিশ্চিত করতে নতুন আরও কয়েকটি সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন তারেক রহমান। তিনি সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যেন গ্যাজেট প্রকাশের পর তা বাস্তবায়নে কোনো প্রকার আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি না হয় এবং প্রতিটি কর্মচারী যেন নির্বিঘ্নে তাদের বর্ধিত বেতনের সুবিধা ভোগ করতে পারেন। এর মাধ্যমে দেশের সরকারি প্রশাসন আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেছেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।